অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্র একাধিক রাজ্যে থাবা বসিয়েছে বার্ড ফ্লু। সংক্রমণ থেকে বাঁচতে আন্তঃরাজ্য সীমানা চেকপোস্ট বসিয়েছে দুই রাজ্যের মাঝে থাকা তেলেঙ্গানা। ডিম, মাংসের মতো পোল্ট্রিজাত পণ্য আমদানি করতে গিয়ে রাজ্যে যাতে বার্ড ফ্লুর সংক্রমণের বিস্ফোরণ ঘটে না যায় তা রুখতে তৎপর তেলেঙ্গানার কংগ্রেস সরকার। আর যে অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুতে লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে, সেখানে বিস্তীর্ণ এলাকাকে বিধিনিষেধের বেড়াজালে মুড়ে ফেলেছে প্রশাসন। ডিম, মাংস সরবরাহ করা গাড়ির গতিবিধিতে হ্রাস টানা হয়েছে। এতে উদ্বেগ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গেও। এ রাজ্যে ডিমের চাহিদার সিংহভাগ পূরণ করে অন্ধ্রপ্রদেশ। আমদানি করা ডিমের বেশিরভাগটাই আসে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে। কি বলেন? এর মধ্যে পূর্ব গোদাবরী জেলাতেই বার্ড ফ্লু সংক্রমণে লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। আর সেখান থেকেই পোল্ট্রির পণ্য নিয়ে কলকাতার বিভিন্ন পাইকারি বাজারে আসছে ট্রাক। ওকে শুক্রবারও তা এসেছে। এগ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য, এই মুহূর্তে আমাদের রাজ্যে দৈনিক ডিমের চাহিদা 3 থেকে 3.5 কোটি। এই 3 থেকে 3.5 কোটি ডিমের সিংহভাগটাই আসে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলা থেকে। জানি না, কোনোটা আসে পূর্ব গোদাবরী জেলা থেকে, কোনোটা আসে পশ্চিম গোদাবরী জেলা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ডিমের আড়তগুলো রয়েছে শিয়ালদার কোলে মার্কেট সংলগ্ন এলাকাতে, সেখানে বেশিরভাগ ডিমই কিন্তু আসছে পূর্ব গোদাবরী জেলা, পশ্চিম গোদাবরী জেলা থেকে। কিছুটা তো পরিমাণ কম আছে, কিন্তু বাজার এখন খুবই সেইভাবে ভালো নয়। মোটামুটি যা আসছে আমাদের চাহিদা অনুযায়ী কোনো ঘাটতি নেই। প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী অবশ্য আশ্বাস দিচ্ছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে সমস্ত সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনই এই মুহূর্তে এত আতঙ্কিত হওয়ার কারণ নেই। বেসরকারি মুরগির খামার, যেখানে মাংস, ডিম উৎপাদন, সেখানে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার সতর্কতার, তা সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে। আজও সকালবেলা আমাদের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও সব জায়গায় নির্দেশ পাঠিয়েছেন। যদিও চিকিৎসকরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তবে যারা ট্রান্সপোর্ট করে নিয়ে আসছেন, যে সমস্ত লোকেরা, তাদের মধ্যে কেউ কেউ ওই খামারে কাজ করেন কিনা, তারা আক্রান্ত আছেন কিনা সেটা দেখতে হবে। সেটা হলে কিন্তু সমস্যা হতে পারে। টেম্পারেচার মাপতে হবে, তাদের কোনো সর্দি কাশি জ্বরে কোনো সিমটমস আছে কিনা দেখতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। তবে ডেফিনেটলি এই মুহূর্তে মুরগি, সেটা কিন্তু যদি ওখান থেকে ট্রান্সপোর্ট হয়ে আসে, সেটা কিন্তু প্রিভেন্ট করা দরকার। কারণ ওখানে অলরেডি গভর্নমেন্ট মুরগি এবং ডিমের উপর ব্যান করেছে যে এখন খাওয়া যাবে না, কিছু ওটা ব্যবসা করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু মুরগি ট্রান্সপোর্ট করাটা ব্যান করা দরকার, কিন্তু এগ ট্রান্সপোর্ট হতে পারে, তবে সাবধানে। ঠিক বলেছ। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট নজরদারি টিমকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।